করোনাকালে মৃত্যু, বাড়ি থেকে উদ্ধার কঙ্কাল। প্যান্ডেল করতে গিয়ে প্রথম বিষয়টি দেখতে পান শ্রমিকেরা। ঘটনায় চাঞ্চল্য লেক টাউনে। মৃত্যু হয়েছে বছর 4 আগে। এতদিনে উদ্ধার হলো কঙ্কাল। লেক টাউনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। লেক টাউনের বি ব্লকের একটি দোতলা বাড়ি থেকে উদ্ধার হলো বছর 40-এর এক যুবকের কঙ্কাল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাজীব বড়াল। লেক টাউনের বি ব্লকের রাস্তার ধারেই দোতলা বাড়ি। রাজীবের বাবা সরকারি চাকুরিজীবী ছিলেন। বাবার মৃত্যুর পর মাকে নিয়েই থাকতেন তিনি। মা পেনশন পেতেন। 2016 সালে মাও মারা যান। তারপর থেকে একাই থাকতেন তিনি। আত্মীয় পরিজন বলতে তার কেউ ছিল না। পাশের এক আত্মীয়ের বাড়ি থাকলেও তাদের সঙ্গে যোগাযোগ ছিল না। বাড়িতে কারোর আসা যাওয়াও ছিল না। স্থানীয়রা জানিয়েছেন, তার একটু মানসিক সমস্যা ছিল। তাকে করোনাকালীন প্রথম লকডাউনের সময় শেষবার দেখা গিয়েছিল। তারপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। স্থানীয়রা মনে করেছিলেন তিনি অন্য কোথাও চলে গিয়েছে। দোতলা বাড়িটি পরিত্যক্ত হিসেবেই জানতেন সকলে। একটি অনুষ্ঠানের জন্য রাস্তা থেকে ওই বাড়ির দোতলার গ্রিলে প্যান্ডেলের বাঁশ বাঁধতে গিয়ে চমকে ওঠেন এক শ্রমিক। এক পাশের পাল্লা খোলা জানালা দিয়ে দেখেন মেঝের ওপর পড়ে আছে আস্ত একটি নরকঙ্কাল। এরপরই থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে পুলিশ। বিধাননগরের পদস্থ কর্তারা এসে পৌঁছায় ঘটনাস্থলে। পুলিশ ঘরের ভেতর ঢুকে দেখেন কঙ্কালটি বিছানার পাশে মেঝের উপর পড়ে রয়েছে। কঙ্কালের পায়ে চপ্পল, আর কঙ্কালের উপরে পুরো ধুলোর আস্তরণ। অদূরেই টি টেবিল, তার উপর গ্লাস ও প্লেট। প্লেটের উপরের খাবারেও ধুলোর আস্তরণ। কঙ্কালটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান, কঙ্কালের বয়স প্রায় 4 বছর। রাজীব বড়ালের বাড়ির আত্মীয় বলতে কেউই নেই, তাই এতদিন তার কোনো খোঁজ খবরও করেনি কেউ। বাড়িতে ঢোকার সময় গ্রিলের ভেতর থেকে তালা দেওয়া হয়েছিল। তার সামনে একটি টিন থাকায় সেটিও এতদিন কেউ খেয়াল করেনি। আজ প্যান্ডেলের বাঁশ বাঁধতে গিয়ে শ্রমিকের চোখে পড়ে সেই হাড় হিম করা দৃশ্য। তবে প্রশ্ন হচ্ছে, দুর্গন্ধ কি কেউ পায়নি? পুলিশ জানাচ্ছে, রাজীব বড়াল যে ঘরটিতে মারা গিয়েছেন সেটি দরজা জানলা সব বন্ধ ছিল। শ্রমিক যে জানালা দিয়ে কঙ্কালটি দেখতে পেয়েছে সেটির একটি পাল্লা হয়তো কোনো কারণে এতদিন পর খুলে গেছে, তাই কঙ্কালের সন্ধান পাওয়া গিয়েছে। এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কিভাবে রাজীব বড়ালের মৃত্যু হয়েছে তার তদন্ত করা হবে। তবে করোনাকালে অসুস্থ অবস্থায় মৃত্যু হয়েছে বলেই প্রাথমিক অনুমান পুলিশের। ভদ্রলোক নিজের মতন থাকতেন, যেহেতু আমি পাশে রেস্টুরেন্ট করেছি, ভদ্রলোক একটু হয়তো মেন্টাল ছিলেন, যার জন্য হয়তো আমাকে একটু ডিস্টার্ব করেছিলেন। বাট এমনি উনি কাউকে ডিস্টার্ব করতেন না, নিজের মতো নিজে থাকতেন। উনি বেরোতেন, নিজের জিনিস কি আনতেন না আনতেন, কখন বেরোতেন কখন ঢুকতেন, 2-1 বার আমার চোখে পড়েছে, এর বেশি পড়েনি। 2-1 বার আমার চোখে পড়েছে। উনি খুব স্পিডি হাঁটতেন, নিজের মতো নিজে থাকতেন, কাউকে খুব একটা ডিস্টার্ব করতেন না। আমাকে একটু একটু করেছে, সে জানি না কেন, হয়তো ওনার পাশে দোকান থাকার জন্য, না হলে উনি ওনার মতো থাকতেন। কিন্তু এরকম কোনো ঘটনা আমাদের জানা নেই। হ্যাঁ, পুলিশ এসেছিলেন, পুলিশই সমস্ত ব্যবস্থা করেছেন, খুলেছেন শুনলাম। আমি তখন ছিলাম না, কিন্তু পুলিশ এসছে, দরজা খুলে ওরা দেখানো হয়েছে বা দেখেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্স ল্যান্ড, কলকাতা। প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে পয়লা বৈশাখ ও পবিত্র ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন। এই শুভক্ষণে সোনার গহনা কেনাকাটায় থাকছে খুশির খবর প্রার্থনা জুয়েলার্সে। হালকা হোক কিংবা ভারী, যে কোনো গহনা ক্রয়ের উপর থাকছে খুশির খবর আগামী 17 এপ্রিল পর্যন্ত। প্রার্থনা জুয়েলার্স, স্কুল রোড, বনগাঁ।